স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ছোট্ট ব্লগ। এখানে আমি সকাল সকাল বেলায় এক গ্লাস জল নিয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। জল খাচ্ছি আর এদিকে ভাবছি এই গাছপালা এখনো পড়ে আছে, এগুলোকে তুলতে হবে ভাবছি, কিন্তু এদিকে আবার রান্নাঘরেও যেতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে। সকালবেলা ঠান্ডা ছিল, অনুভব বাজারে যায়নি, ঘরে যা আছে তাই দিয়ে করতে হবে। আজকে আবার মঙ্গলবার, আছে ঘরে জিনিস যেগুলো সেগুলো মঙ্গলবারে খেতে পারবো, মানে ডিম টিম এগুলো সবই আছে, মাংসও আছে ঘরে, কিন্তু সবজি সেরকম কিছু ছিল না যেটা রান্না করতে পারবো আর কি, মানে রুটি দিয়ে খাওয়া যাবে এরকম। তো শেষমেশ আলু আর টমেটো দিয়ে এই তরকারি করলাম, আর সঙ্গে করলাম রুটি, সকালবেলা এই দিয়ে চলে যাবে। আর অনুভবকে বললাম একটু ছোলার ডাল নিয়ে এসো, ছোলার ডাল বেগুন ভাজা দিয়ে আমাদের দুজনে খাওয়া হয়ে যাবে, কারণ ছোলার ডাল ঘরে ছিল না। ও বললো ঠিক আছে আমি বেরোনোর আগে তোমাদেরকে এনে দিয়ে যাব। তো ও রুটি তরকারি খেয়ে চলে যাবে, আর দুপুরবেলা ও ওখানে অফিসেই খেয়ে নেবে আর কি। তো ব্রেকফাস্টের পর এই যে জ্ঞানু আবার এটাকে নিয়ে বসছে, দুদিন ধরে এটা নিয়েই চলছে ওর ঘাটাঘাটি। আর একটু ভালো যদি করা যায়, আর একটু ভালো করে যদি এটাকে বানানো যায়, এটাই তো দেখে মনে হবে অতি সাধারণ, কিন্তু আসলে ম্যানুয়ালের মধ্যে এটার এরকম জিনিস কিন্তু ছিল না। অন্যান্য গাড়ি টাড়ি ছিল, তবে এটাও পুরোটাই ওর নিজের থেকে ভেবে ও করছে। আমারও দেখে বেশ ভালো লাগছে, না কিছু একটা করার চেষ্টা করছে। যাই হোক, তো ও বলছে যে এটা ট্রেনের যে চাকাটার যে মেকানিজমটা আছে না, সেটাই ও করার চেষ্টা করছে। তো ওর মতো করে ও এটা চালিয়ে যাচ্ছে, আমার দেখে ভালো লাগছে। এটা করার পরে আমরা একটু পড়তে বসছি, কারণ হচ্ছে অনেক পড়া বললাম না বাকি রয়েছে, তো এখানে একবার আমরা একটু পড়াশুনো করে নিই। এবার मार खानी पड़ी। मुझे मार खाने का दुख नहीं था, दुख इस बात का था कि मुझे दंड का पात्र माना गया। जब मैं 7वीं कक्षा में था तो हेडमास्टर साहब ने व्यायाम और खेल अनिवार्य कर दिए। मेरी इनमें कोई रुचि नहीं चाहता था। दूसरे, मैं पिताजी की सेवा करना चाहता था। एक बार शाम को 4 बजे व्यायाम के लिए जाना था। मेरे पास घड़ी नहीं थी, आकाश में बादल। कारण बताने पर किसी ने नहीं माना और मुझे दंड दिया गया। मुझे बहुत दुख हुआ कि मैं झूठा साबित हुआ। तब मेरे पास अपने को सच्चा साबित करने का कोई उपाय नहीं था। तब मैंने समझा कि सच बोलने वाले को सावधान भी रहना चाहिए। मोहनदास करमचंद गांधी। তো আমি আগেই বলেছি যে জ্ঞানু যখনই পড়তে বসে তখনই যে চ্যাপ্টারটা পড়ছে সেটা ওর একবার আমার মুখে শুনতেই হয়, আমার একবার ওকে পড়ে শোনাতে হয়, বোঝাতে হয়, তাহলে ওর ভালো লাগে। সেটা যতবার হোক, ও যতবার ওই চ্যাপ্টারের বিষয়ে কিছু একটা পড়বে, মনে করো কোনো কোয়েশ্চেন পড়বে, তার আগে একবার ওই চ্যাপ্টারটাকে ও আমাকে বলবে মা তুমি একবার পড়ে শোনাও। ধরো বড় প্রশ্নোত্তর পড়বে, তখন বলবে মা চ্যাপ্টারটা একবার তুমি পড়ে শোনাও। মানে এই করে শব্দার্থ শিখবে, তখনও বলবে। এবারে যে কোনো সাবজেক্ট হোক, মানে ওই চ্যাপ্টারটা ও যতবার পড়বে রিভিশন দেওয়ার সময়, ততবারই কিন্তু আমার ওকে চ্যাপ্টারটা পড়ে শোনাতে হয়। আমি বেশ এনজয় করি এই জিনিসটা, আর আমার এমনিতেও পড়তে ভীষণ ভালো লাগে। মানে এইভাবে জোরে জোরে পড়া, বা যদি গল্প হয় সেটাকে একটু সুন্দর করে বলা, এটা আমার ভীষণ পছন্দ। সেই কারণে ও যেহেতু ভালোবাসে আমার মুখে শুনতে, আমারও পড়তে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে চ্যাপ্টারটা আবার পড়ে নেওয়ার পর ওকে আমি কিছু শব্দার্থ, কিছু বিলোম শব্দ এখানে লিখতে দিচ্ছিলাম আর কি। তো মোটামুটি আমাদের পড়াশোনা দুপুরবেলার হয়ে গেছে, ওকে এগুলো লিখতে দিয়েছি, ঝটপট ঝটপট ও সব লিখে নিয়েছে। এখানে এবার আমরা ফল নিয়ে বসছি। তো এখানে আছে ক্ষীরা, আর ছোট যে আপেলগুলো থাকে না ওগুলো, এটা ভীষণ মিষ্টি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর লাঞ্চে দেখো এখানে ছোলার ডাল, বেগুন ভাজা, আচার, আর এসেই ক্ষীরা ভাত, এই দিয়ে আমাদের লাঞ্চ হয়েছে। ভীষণ ভালো হয়েছে, আমাদের তো খুব ভালো লেগেছে। সন্ধেবেলায় এই মোমবাতিটা যে কিনেছিলাম সেটা জ্বালিয়েছি। আর আজকে ছিল, মানে গতকালকে ছিল মিঠির বার্থডে, তো আমরা সেইভাবে কোনো প্ল্যানিং না। দিদি আসলে কেক অর্ডার করেছিল আমাদের বাড়িতে, ছোটো দিদির বাড়িতে পাঠাবে। তো ছোটো দিদির বাড়িতে যাওয়া হয়নি, আমাদের বাড়িতেও কেক পাঠিয়ে দিয়েছে। তো এই এক্সাইটেড জ্ঞানও এই কেকের জন্য আর কি, মানে যখন থেকে শুনেছে যে বড় মা কেক পাঠাবে বলেছে, ও ভীষণ এক্সাইটেড খাবার জন্য। আর কেক অর্ডার করেছিল ওই সেই পল্লবীর কাছে। তো পল্লবীর কাছ থেকে এর আগেও আমরা কেক মানে অর্ডার করেছি। আর জ্ঞানু খুব কমই বাইরের কেকটা পছন্দ করে, ঠিক আছে, মানে দোকানের কেক খুব কম পছন্দ করে, সেটা তো তোমরা জানোই। ও ঘরে আমার বানানো কেকটাই পছন্দ করে।
তো আসলে মিঠির বার্থডে ছিল, তো সেই কারণে দেখতেই পাচ্ছ এখানে হ্যাপি বার্থডে মিঠি লেখা। আর ভীষণ সুন্দর হয়েছে কেকটা, দিদি যেরকম ডিজাইন বলেছিল ও ঠিক সেই রকমই বানিয়ে দিয়েছে। দিদি আমাকে ছবি পাঠিয়েছিল যে এরকম ডিজাইন। তো এখানে মিঠিকে ফোন করেছি কারণ কেক ওর বার্থডে কেক খাওয়া হবে। জ্ঞানু নিয়ে বসেছে, দেখো চাকুটা ও কাটবে। তো মিঠিকে ভিডিও কল করে কেক কাটা হলো, অনেকখানি আমরা গল্প করেছি। আসলে আমি এটা স্ক্রিন রেকর্ড নিয়েছিলাম। আমার ফোনে আগে একটা অ্যাপ ছিল যেটাতে স্ক্রিন রেকর্ড নিলে পরে আওয়াজটা আসতো, কিন্তু আমার এই ফোনে যে মানে ফোনের নিজস্ব যে স্ক্রিন রেকর্ডারটা, এটা দিয়ে না কোনো আওয়াজ আসে না। তাই আমি যে রেকর্ড করলাম কোনো রকম কোনো আওয়াজ কিন্তু আসেনি, রেকর্ড হয়নি, শুধুমাত্র মানে ভিডিওটা রেকর্ড হয়েছে। তো জ্ঞানও দেখতেই পাচ্ছ কতটা এনজয় করছে, ওর ভীষণ পছন্দ কেকটা। আর আমরাও খুব হাসি ঠাট্টা করছিলাম। মিঠি ওইখান থেকে বলছিল যে নাও তোমাদেরকে আমি খাইয়ে দিচ্ছি, মনে করো ইমাজিন করো যে আমি তোমাদেরকে মুখে কেক দিচ্ছি বলে। হ্যাঁ, তো আমিও ওকে বলছিলাম যে নে তুইও খা। তো এই করে গল্প করছিলাম, অনেকক্ষণ গল্প টল্প করেছি। ওর মেশোকেও ও কেক খাওয়ালো, আমাদেরকে সবাইকে কেক খাওয়ালো, আমরাও ওকে কেক খাওয়ালাম ভার্চুয়ালি আর কি। তো তারপরে কালকের দিনটা এইভাবেই শেষ হয়েছে। রাত্রিরে আমি আর কোনো ব্লগ করিনি, এইটুকুই আমার ব্লগ আজকের। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবারও দেখা হবে আগামীকাল অন্য আরেকটা ব্লগে। আগামীকাল ব্লগ আসবে না, আগামীকাল আসবে না, আগামী পরশু দিন আবার ব্লগ আসবে। তো অবশ্যই তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। দেখা হবে আবার পরশু দিন তোমাদের সাথে নতুন ব্লগে। আর শর্টস কিন্তু কালকে দেওয়ার চেষ্টা করব, তো অবশ্যই দেখো।